আমার কৈলাসের একটি অন্যতম নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু হচ্ছে। আজকে হচ্ছে মঙ্গলবার, ওই রাত্রির 8টা মতন বাজে, আর তোমাদের দাদা ভাইও অফিস থেকে চলে এসেছে। তো অনেকদিন ধরেই তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু রাগারাগি চলছিল দেখে দেখো একটা সুন্দর কেক নিয়ে এসেছে, তার মধ্যে সরি বলে লেখা, আর সঙ্গে নিয়ে এসেছে একটা ফুলের তোড়া। তা এরই ফাঁকে দেখি কোথা থেকে একটা মশা উড়ে এসে বসে পড়লো আমার কেকের মধ্যে। আচ্ছা কাটবো না, না কেটে খাবো, খাবো তা না কেটেই আমাকে কাটতে দে। তুমি কও। রাতের খাওয়া দাওয়া সেরে আমরা এখন বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে একটু পার্লারে, কারণ বহুদিন ধরেই একটু হেয়ার স্পা করা হয় না, সে গত বছর করেছিলাম। তা এখনই রাত করেই যাচ্ছি, কারণ পার্লারটাও ফাঁকা পাবো, আর তাছাড়া তো তোমাদের দাদা ভাইয়ের তো সময় হয় না রাত্রি 10টার আগে, আর কালকে এক জায়গায় যাওয়ার কথাও রয়েছে। তো সেই জন্যই সারাদিন ফাঁকা পাবো না দেখে আজকেই রাতারাতি চলে যাচ্ছি। তাই এখান থেকে পার্লারটা খুব বেশি একটা দূর না, ওই 15 মিনিট মতন যেতে লাগে। আমাদের স্কুলের উপর দিয়ে যেতে হয়। তা চলো সেই ফাঁকে একবার আমাদের স্কুলটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। জানি না রাতের অন্ধকারে কতটা তোমরা বুঝতে পারবে, তা যতটা পারবো এক ঝলক তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর তাছাড়া আমার বান্ধবীর পার্লারটাও কিন্তু স্কুল পাড়াতেই। এই তো ডান পাশের এই অরেঞ্জ কালারের বিল্ডিংটা দেখছো, এই যে ছোট ছোট জানলা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের স্কুল। এই একটা বিল্ডিং, আর এই যে বাঁ পাশে আরেকটা বিল্ডিং, আর মাঝখান থেকে দেখো 3টে পরপর হাওড়ার ব্রিজ। এই বিল্ডিং থেকে ও বিল্ডিং যাতায়াত করার জন্য যখন আমাদের টিফিন টাইম হতো, কি ভালো লাগতো খেলতে, তা বলে বোঝানোর মতন নয়। এই মাথা থেকে দৌড় দিয়ে ও মাথা ঘুরে, সে মাথা ঘুরে, সে আবার ক্লাসরুমে ফিরে আসতাম। আর জানো তো, ভীষণ ভাবে মিস করি সেই সব দিনগুলোকে। এখন তো আর ফিরে পাবো না। তো দেখো গল্প করতে করতে চলেই এসেছি। তো চলো এর ভেতরে যাওয়া যাক এখন। এই যে আমি এখন চলে এসেছি হেয়ার স্পা করতে, 1 বছর আগে করেছিলাম বল। তো চলো শুরু করা যাক আগে। তা প্রথমে ভালো করে চুলটাকে ওয়াশ করিয়ে নিচ্ছে, আর আমি বিগত 5 দিন ধরে জানো তো সময় পাচ্ছি না যে শ্যাম্পু করব। তা যাই হোক, এই ফাঁকে আমার চুলে একটু শ্যাম্পুও করা হয়ে যাচ্ছে। থ্রেডিং 30, আইব্রো আঁকলে 30। চুলটাকে ভালো করে ওয়াশ করানোর পর এই ভেজা চুল অবস্থাতেই হালকা একটু কাটিং করে নিচ্ছি। যেহেতু আমার চুলটা একদম ধ্যাড় লম্বা ছিল, কোনো রকম কাট বোঝা যেত না, তা সেজন্যই বললাম যতটা পারিস একটু ছোট করে দে।
কাটিং করার পর হেয়ার স্পার যে ক্রিমটা থাকে সেটা এখন চুলের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছে। আমরা যদি প্রত্যেক মাসে অন্তত একবার করে হেয়ার স্পা করি তাহলে কিন্তু আমাদের চুলটা বেশ ভালোই থাকে। দেখবে বেশিরভাগ চুল আমাদের নষ্ট হয় অযত্নে, কারণ আমরা ঠিক মতন চুলের যত্ন নিতে পারি না। হেয়ার স্পা করলে হেয়ার গ্রোথিংটাও ঠিকঠাক থাকে, প্লাস কিন্তু হেয়ার শাইনিংটাও ঠিকঠাক থাকে। আর দেখবে প্রত্যেকদিন যে পরিমাণে আমাদের চুল ঝরে পড়ে সে পরিমাণে কিন্তু চুলটা গ্রোয়িং করে না। তার একটাই কারণ, আমরা সঠিক নিয়ম অনুযায়ী চুলের যত্ন করতে পারি না। প্রত্যেকদিন মাথায় তেল দাও, জল দাও, আর অন্তত মাসে একবার করেও হোক হেয়ার স্পাটা করা উচিত। আমি আর আমার বান্ধবী কিন্তু এই নিয়ে আলোচনা করছিলাম যে চুল পড়া কি করে বন্ধ করা যায়। রোজ যে পরিমাণে চুল পড়ে, বাপরে বাপ, সে তো দেখলে একদম চক্ষু চড়ক গাছ যাকে বলে। আগে যে পরিমাণে মাথায় চুল ছিল এখন তো কিচ্ছু নেই মাথায়। তাই ও আমাকে সাজেস্ট করলো যে অন্তত মাসে একবার করেও হোক একটু হেয়ার স্পা কর, দেখবি চুলের গ্রোথিংটা অন্তত ভালো থাকবে তোর। আমার চুল আগাগোড়াই ভীষণ সিল্কি, আগে তো চুলে হাত দেওয়াও যেত না, এমনকি চুল বাঁধলেও সে চুলটা অবধি খুলে যেত, এত সিল্কি ছিল। তা এখন তার কিচ্ছু নেই। আমি কিন্তু শ্যাম্পু করার সময় কোনো রকম কন্ডিশনার ইউজ করি না, কারণ কন্ডিশনারটা একদমই ইউজ করাটা উচিতই না, ভীষণ ভাবে চুলের ক্ষতি করে। আমাদের হেয়ারটা সিল্কি করতে গিয়ে হেয়ারের যে স্কাল্পটা রয়েছে সেটা আমাদের নষ্ট করে ফেলে, যার ফলে কিন্তু পুনরায় হেয়ার গ্রোথিংটা হয় না। হেয়ার ম্যাসাজ করার পর এখন এই যে হেয়ারটা ভালো করে ধুয়ে দিচ্ছে। বলো কাকি। কাকি, পিসি, আর কিছু বাকি রাখেনি তোর, এবার ঠাকুমা দিদা সব সাদা সোজা ভাবে বলবে না, ঠাকুমা দিদা। কাকি, পিসি সব হলো, আর যেটা বাকি আছে সেটা বলে দে। চুল আসবে। হ্যাঁ দেবো, দাঁড়া। তুমি বড় হও, যখন বড় বড় চুল করবে তখন আসবে এই মাসির কাছে। হ্যাঁ, তুই আবার পিসি থেকে মাসিতে চলে গেলি, তুই কন্ট্রোলের এই আমি তো তোকে মাসি যাচ্ছি। হ্যাঁ, মায়ের বান্ধবী তো মাসি হবে। তুই এতক্ষণ ধরে পিসি পিসি করছিস। দেখছিস, তোর জন্য আমি কেস খাচ্ছি, আমি নাকি ওরা পিসি ডাকছি। তুই এতক্ষণ পিসি বলেছিস, জিজ্ঞেস করো। তারপর এখন পিসি থেকে মাসি। দাঁড়াও দাঁড়াও, ও আর কি করবো, ও একবার কাকি আর একবার পিসি করছে। আরে সে গাড়ির কথা বলি মার এখন। ও ভয় পায় না, চুল কাটতে অনেক বছর কেঁদে ফেলে করে, কিন্তু কি ছোট ক্লায়েন্ট সুন্দর হয়ে গেছে, ফুচকে খুদে ক্লায়েন্ট। কেমন লাগছে? বাবা, এই যে আমার হেয়ার কাটিংও করা হয়ে গেছে, হেয়ার স্পাও হয়ে গেছে, আর এদিকে বাইরে বেরিয়ে দেখি বেশ ভালোই বৃষ্টি হয়েছে, বাইরে হাওয়া দিচ্ছে। এটা হলো ভিআইপি মার্কেটের রাস্তা। সন্ধ্যাবেলায় ভীষণ জমজমাট থাকে, তখন আর পা ফেলার জায়গা পাওয়া যায় না। আর এখন দেখো পুরো নিরিবিলি, ওই রাত্রির 11টা মতন বাজে। এখন এই যে বন্ধুরা, এই জাস্ট বাড়ি ঢুকলাম,
আমার চুলটা আগে বেশ ভালোই লম্বা ছিল, একটু কেটে ফেলেছি। নয়তো দেখছি এই গরমের মধ্যে না এত লম্বা চুল নিয়ে পারা যায় না, প্রচণ্ড কষ্ট হয়। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।